বুখারী শরীফের হাদিস। কেন 1/3 মধ্যে তাহাজ্জুদ নামাজ আদায় করতে হয়? বুখারী শরীফের হাদিস, আমার রাসূল ইরশাদ করেন, যখন রাতের 1/3 হয়, রাতের যখন গভীর রজনী হয়, গভীর রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সামাই দুনিয়ার আকাশের মধ্যে চলে আসেন, বান্দাদেরকে বলতে থাকেন, ও আমার বান্দারা, কে আছো তোমাদের আমার কাছে তওবা করার? আমি তোমাদের তওবা কবুল করব। কে আছো গুনাহ মাফ চাওয়ার? আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। কে আছো তোমাদের অভাবী মানুষ? ও আমার বান্দারা, তোমাদের কার কি প্রয়োজন চাও আমার কাছে, আমি তোমাদের সমস্ত অভাব মোচন করে দেব। তোমাদেরকে নিয়ামত দেওয়ার জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ। তখন গভীর রজনীতে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত বান্দারা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠে 2 রাকাত করে 12 রাকাত নামাজ, 2 রাকাত করে 12 রাকাত নামাজ আদায় করে যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। ওই বান্দা আল্লাহর প্রিয় বান্দা হিসেবে মনোনীত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যায়, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। তাহাজ্জুদ নামাজ আদায়ের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে, তাকে জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন আমরা বলি কোন সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করা উত্তম? উত্তম হলো প্রতি রাকাতে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা এর সাথে 3 বার করে সূরা ইখলাস পড়া। কয়বার করে? 3 বার। 2 রাকাত যদি আমরা নামাজ আদায় করে থাকি, সূরা ফাতিহার পর যদি 3 বার করে সূরা ইখলাস পড়ি, 2 রাকাত নামাজের মধ্যে 2 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ হাদিসে পাকের মধ্যে আমার রাসূল ইরশাদ করেন, যেই ব্যক্তি 3 বার সূরা ইখলাস শরীফ পড়েছে, তার আমল নামার মধ্যে 1 খতম কোরআন মজিদের সওয়াব লিখে দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য সূরা ইখলাস দিয়ে পড়াটা উত্তম।